চন্দ্রযান-3 এর প্রজ্ঞান রোভার নিজের মিশনে বেরিয়ে পড়েছে আর ল্যান্ডার থেকে বেরিয়ে আসার পর সে চন্দ্রপৃষ্ঠে 26.24 ফিট এগিয়ে গেছে, 26.24 ফিট এগিয়ে গেছে। এই সুখবর ইসরো টুইট করে জানিয়েছে। রোভার ল্যান্ডার প্রপালশন মডিউল একদম ঠিকমতোই কাজ করছে এবং সেগুলোর মধ্যে লাগানো পেলোড ঠিকমতো কাজ করছে। রোভারে দুটো পেলোড লাগানো রয়েছে। প্রথম হলো লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ। এটা এলিমেন্ট কম্পোজিশনকে স্টাডি করবে, যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টিন ও লোহা। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টিন ও লোহা এগুলোর সন্ধান ল্যান্ডিং সাইডের আশেপাশের পৃষ্ঠে করা হবে। এবং অপর পেলোড হলো আলফা পার্টিকেল এক্স রে স্পেকট্রোমিটার। এটা চন্দ্রপৃষ্ঠে মজুদ রাসায়নিক পদার্থের মাত্রা এবং গুণগত মানে স্টাডি করবে, সেই সঙ্গে খনিজ পদার্থ খুঁজবে। 25 আগস্ট 2023 সকালে ল্যান্ডার থেকে বাইরে বেরোনো রোভারের ভিডিও ইসরো জারি করেছিল। দেখতেই পাচ্ছেন তার সোলার প্যানেল উপরের দিকে উঠে রয়েছে, সেটাই তাকে শক্তি দেবে। চন্দ্রযান-3 এর রোভারের ওজন প্রায় 26 কেজি। এটা 3 ফিট লম্বা, 2.5 ফিট চওড়া এবং 2.8 ফিট উঁচু। এতে 6খানা চাকা লাগানো রয়েছে। এটা অন্ততপক্ষে 500 মিটার অর্থাৎ প্রায় 1600 ফিট চন্দ্রপৃষ্ঠে এগিয়ে যাবে। এখন তার যা গতি সেটা 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এটা প্রায় 13 দিন ধরে চাঁদের মাটিতে কাজ করে যাবে। যতক্ষণ এটা সূর্যের আলো পাবে ততক্ষণ কাজ করবে। যখন আস্তে আস্তে সূর্যের আলো কমবে তখন সেটা পুনরায় ল্যান্ডারের কাছে আসবে এবং তাকে সমস্ত ইনফরমেশন দেবে। আপনারা জেনে রাখুন, রোভার ছাড়াও ল্যান্ডার এবং প্রপালশন মডিউলেও সেন্সর লাগানো রয়েছে, যা চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করছে। দেশে ফিরেই নরেন্দ্র মোদী হঠাৎ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে চলে যান। প্রধানমন্ত্রী মোদী চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 নামানো ইসরোর পুরো টিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় পিএম মোদী ইমোশনাল হয়ে পড়েন, কিন্তু গর্ব তখন হয় যখন প্রধানমন্ত্রী মোদী চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডারের সফট ল্যান্ডিং এর স্থানকে একটা নতুন নাম দিয়ে দেন। মোদী বলেন, স্পেস মিশনের টাচডাউন পয়েন্টকে একটা নাম দেওয়া বৈজ্ঞানিক রীতিনীতি। প্রধানমন্ত্রী বলেন, চাঁদের যে স্থানে আমাদের চন্দ্রযান নেমেছে ভারত ওই স্থানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেন, যেখানে আমাদের বিক্রম নেমেছে সেখানটা এখন শিব শক্তি নামে পরিচিত হবে। মানে চাঁদের যেই স্থানে ভারত নেমেছে সেই জায়গাকে শিবশক্তি বলা হবে। প্রধানমন্ত্রী মোদী ইসরো চিফকে এবং ইস্ট্র্যাক সেন্টারের চিফকে আলিঙ্গন করে চন্দ্রযান-3 এর জন্য শুভ কামনা জানিয়েছেন। এরপর তিনি বিজ্ঞানীদের সম্বোধন করেন। তারপরই তিনি ইমোশনাল হয়ে পড়েন। ওনার গলা ভারী হয়ে যায়, চোখে জল চলে আসে। যখনই প্রধানমন্ত্রী মোদী ইস্ট্র্যাক সেন্টারে আসেন তখন ওনাকে পুরো প্রসেসটা বোঝানো হয়। ওনাকে বলা হয় কিভাবে ল্যান্ডার ল্যান্ড করেছে এবং তারপর রোভার নিজের কাজ করা শুরু করে দিয়েছে। ইসরো সেন্টারে বিজ্ঞানীদের প্রধানমন্ত্রী মোদী এটাও বলে দেন, 23 আগস্ট ভারত চাঁদে পতাকা উড়িয়েছে। সেই জন্য এই দিনটা প্রতি বছর ভারতের ন্যাশনাল স্পেস ডে রূপে পালিত হবে। মঙ্গলযানের সফলতা, চন্দ্রযান-3 এর প্রস্তুতি এবং সফলতা দেশের যুব সমাজকে নতুন পথের দিশা দেখিয়েছে। আর আজ ট্রেড থেকে শুরু করে টেকনোলজিতে ভারতকে প্রথম সারির দেশ রূপে গোনা হয়। তৃতীয় সারি থেকে প্রথম সারিতে আসার এই যাত্রায় আমাদের ইসরোর মতো সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা বলে প্রধানমন্ত্রী মোদী সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানান এবং সবাইকে শুভেচ্ছা জানান। তো বন্ধুরা, এই মুহূর্তের সাক্ষী থেকে আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে অবশ্যই জানান।